হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। তবে আজকের জব বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে, অর্থাৎ আপনাদের কিন্তু কলকাতা এয়ারপোর্টে রিক্রুট করা হচ্ছে। তো কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, কারা কারা এলিজেবল আছেন, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, এই সমস্ত ডিটেল কিন্তু আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই থাকলেই হবে। আপনাদের কিন্তু নিয়োগ করা হবে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। তো চলুন বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ নাম্বার অফ পোস্ট, ডিউরেশন অফ ট্রেনিং, মান্থলি স্টাইপেন্ড অ্যান্ড লোকেশন দেওয়া রয়েছে। প্রথম পোস্ট দেখুন, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন ইঞ্জিনিয়ারিং সিভিল। এখানে কিন্তু 6টা পোস্ট রয়েছে। 1 বছরের জন্য আপনাদের কিন্তু এখানে কিন্তু আপনাদের 15,000 টাকা স্টাইপেন্ড থাকছে। তারপরের পোস্ট দেখুন, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল। এখানে কিন্তু 8টা পোস্ট রয়েছে। 1 বছরের জন্য আপনারা কিন্তু 12,000 টাকা স্টাইপেন্ড পাবেন। তারপরে দেখুন, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল। এখানে কিন্তু 5টা পোস্ট রয়েছে। 1 বছরের জন্য 15,000 টাকা কিন্তু আপনারা স্টাইপেন্ড পেয়ে যাবেন। তারপরে দেখুন, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল। এখানে কিন্তু 6টা পোস্ট রয়েছে। 1 বছরের জন্য আপনারা কিন্তু 12,000 টাকা স্টাইপেন্ড পেয়ে যাবেন পার মান্থ। এখানে দেখুন, ট্রেড অ্যাপ্রেন্টিস অর্থাৎ আইটিআই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 2টো পোস্ট রয়েছে। 1 বছরের জন্য আপনারা কিন্তু 9,000 টাকা মান্থলি স্টাইপেন্ড পেয়ে যাবেন। চলুন বাদবাকি পোস্টগুলো দেখে নেওয়া যাক কি রয়েছে। দেখুন, পরের পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এখানে কিন্তু 1টা পোস্ট রয়েছে। 1 বছরের জন্য আপনারা কিন্তু 15,000 টাকা মান্থলি স্টাইপেন্ড পেয়ে যাবেন। তারপরের পোস্ট রয়েছে দেখুন, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। 2টো ভ্যাকান্সি রয়েছে। 1 বছরের জন্য আপনারা কিন্তু 12,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড পেয়ে যাবেন। তারপরে দেখুন, ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্স। এখানে কিন্তু 1টা ভ্যাকান্সি রয়েছে। 1 বছরের জন্য আপনারা কিন্তু 9,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড পেয়ে যাবেন। তারপরে দেখুন, ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সিওপিএ। এখানে কিন্তু 4টে ভ্যাকান্সি রয়েছে। 1 বছরের জন্য আপনারা কিন্তু পার মান্থ 9,000 টাকা স্টাইপেন্ড পেয়ে যাবেন। এখানে দেখুন, লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের। এখানে কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বলা রয়েছে 31শে ডিসেম্বর 2024 কিন্তু লাস্ট ডেট। চলুন এবার দেখে নেওয়া যাক এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখুন, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কি বলা হয়েছে, অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটদেরকে 4 বছরের রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্সে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের কি বলা রয়েছে, দেখুন ফুল টাইমের কথা বলা হয়েছে। রেগুলার মোডে কিন্তু 3 বছরের আপনাদের ডিপ্লোমা করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস, দেখুন আইটিআই এনসিভিটি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন, কিছু কন্ডিশন রয়েছে যেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। কি বলা রয়েছে দেখুন, এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবার আলাদা করে মেনশন করা রয়েছে। এখানে কি বলা রয়েছে দেখুন, আপনাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে পার্মানেন্টলি। তবে আপনারা 2022 সাল বা 2022 সালের পরে যারা ডিগ্রি পাস করবেন বা ডিপ্লোমা বা আইটিআই পাস করবেন তারা অ্যাপ্লাই করলেই বেশি ভালো হবে। এখানে দেখুন, এজ লিমিটের কথা বলা রয়েছে। ম্যাক্সিমাম এজ কিন্তু 26 ইয়ারের কথা বলা রয়েছে। তবে কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। চলুন এরপরে দেখে নেওয়া যাক মোড অফ সিলেকশন অর্থাৎ কিভাবে সিলেক্ট করা হবে আপনাদেরকে। আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে। প্রথমে ইন্টারভিউ হবে, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাদের একটি শর্টলিস্টেড ক্যান্ডিডেট লিস্ট বার হবে। সেই লিস্ট অনুযায়ী আপনাদের ইন্টারভিউ হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু ফাইনাল জয়নিং হবে। তবে ফাইনাল জয়নিং এর আগে কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে। চলুন এরপরে দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট লিংক কিন্তু দেওয়া রয়েছে। এই অফিসিয়াল লিংকে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে আরো বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। কোনো রকম কিন্তু টিএ বা ডিএ কিন্তু প্রোভাইড করা হবে না ইন্টারভিউ এর জন্য, সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। এখানে আরো বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখুন, আপনারা কিন্তু একের বেশি পদে অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা মেনশন করা রয়েছে। আর একটা পয়েন্ট দেখুন, বলা রয়েছে কি কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না।
এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে, দেখুন এখানে কিছু অফিসিয়াল মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া রয়েছে। যদি আপনারা কোনো রকম ডিফিকাল্টি ফেস করেন আপনারা কিন্তু এগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারেন, বা কোনো রকম আপনাদের কোয়ারি থাকলে কিন্তু আপনারা এখানে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।